এটা খুলবেন না আজকে আপনাদের তেল দিতে দিতে তো আমি মার্কেটে গিয়ে হয়ে গেছে আমি ভাইসবাড়ি করতে পারছেন ব্যবসা করতে পারছেন আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না। যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা তো রাজনীতি করি নাই, আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন। পুলিশ নিজেই দোকান বন্ধ করেছে, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এইরকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। না না না, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে? আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। যাদের প্রয়োজন গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস, তারাই নিতে আসছে। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। সুতরাং তারা তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমারও আমার কাছে আসবে না। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের, তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরো কিছু বাইরের লোকজন সহ তারা আসছে। এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় পরতে দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে। আপনারা তো তাই দেখেছেন। যেই মানুষ একটা সাধারণ সার্জনকে ডাক দিয়ে ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। আপনি দেখেন আমার মোবাইল ফোন আমি ফ্লাইট মোড দিয়ে রাখছি। কেন ফ্লাইট মোড দিয়ে রাখছি? কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে বলতেছে যে এই সাংবাদিকরা তো কালকে থাকবে না, পরশুদিন তুমি কি করবা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আসছি, একের পর এক। ঢাকা ফোনের আমল থেকে ঢাকা ফোন বন্ধ করে দিয়েছেন, মির্জা আব্বাস সাহেবের ছিল দেখে। ঢাকা ফোন বন্ধ, ন্যাশনাল ফোন বন্ধ, র্যাঙ্ক সেল বন্ধ, পিপলস সেল বন্ধ, সিটি সেল বন্ধ, এগুলা প্রতিনিয়ত আমরা করে আসছি। ব্যবসায়ীদের ব্যবসা করার মতন পরিবেশ এই দেশে এখনো তৈরি হয়নি। আইনি পদক্ষেপ গ্রহণ করব কিভাবে? যেখানে পুলিশ আমাকে বলতেছে ফোনে যে আপনার ব্যাপারে আধা ঘন্টা আমি যাচাই বাছাই করছি, আধা ঘন্টা আপনার ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করে আপনাকে আমি ফোন দিছি। তো একজন থানার ওসি যদি আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীকে ফোন দিতে গিয়ে আধা ঘন্টা তার সময় লাগে আমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করতে, সেই লোকের কাছে আমি গিয়ে আইনি সহায়তা কি পাবো? সেই লোকের কাছে তো আমি সহায়তা পাবো না। আমার এক পরিচিত, সে আমাকে বলল যে যদি এই প্রিন্স আর কিংস এর মালিকের বিরুদ্ধে তুমি সাধারণ একটা জিডিও করতে পারো, আমি হাতে চুরি করবো। সে অনেক বড় নেতা, বিএনপির নেতা। তো এত কিছু শোনার পরে আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা ডাল ভাত খায়া বাইচা থাকি, আমরা তো রাজনীতি করি নাই। আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। এই সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা আমাদেরকে একটা হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। এবং আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না। পুলিশের এসআই তো সম্পূর্ণ মারমুখী ছিল এবং পুলিশের এই গেটের সামনে 4 জন পুলিশ অফিসার দাঁড়া করে দিছে, দাঁড়া করে দিয়ে তারা বন্ধ করে রাখছে। রাতের দিকে ওসি সাহেব আসছিলেন প্রিন্সের দোকানে, সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন। তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরাই দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আমি কোনো আইনি পদক্ষেপ নেই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের
কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো।